আসসালামু আলাইকুম। কোন একটা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ভর্তি হতে চাইবে তখন সেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় যত প্রকার তথ্য আছে সেগুলো কিন্তু তোমার আয়ত্ত থাকতে হবে। এইটার কারণে যে তুমি এখানে ভর্তি হওয়ার পরে কি করতে চাইবে বা ভর্তি হওয়ার পরে তুমি ঠিক কি করতে পারবে। সো আমি যদি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের কথা, যে ডি ইউনিটে তুমি কেন ভর্তি হবে বা ডি ইউনিটে তোমার ভর্তি হওয়ার কারণটা কি, এটা প্রধান কারণ হচ্ছে এটা একটা লাইফ সায়েন্স ভিত্তিক অনুষদ। এবং এই অনুষদ হওয়ার কারণে, লাইফ সায়েন্স ভিত্তিক অনুষদ হওয়ার কারণে সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে যে যদি কোনো কারণে তোমার মেডিকেল মিস হয়ে যায় বা কোনো কারণে যদি তোমার এরকম লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টি কিংবা এ ধরনের জীবন সম্পর্কিত বিজ্ঞান পড়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে থাকা 7টা ডিপার্টমেন্টের প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু তোমার পছন্দ হবে এবং প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু তোমার জন্য একটা পারফেক্ট, আমরা বলতে পারি যে পারফেক্ট একটা চয়েস হবে। সো সবার আগে যদি আমি শুরু করি ফার্মেসি থেকে, সো ফার্মেসি বলো কিংবা বায়োটেকনোলজি বলো কিংবা আমাদের বায়োকেমিস্ট্রি বলো, মাইক্রোবায়োলজি বলো, আমাদের পাবলিক হেলথ আছে, এছাড়া আমাদের বোটানি জুলজি তো আছেই। সো যে কোনো বিষয় হোক না কেন, আমি যদি প্রথম 5টার কথা বলি, এই 5টার ক্ষেত্রে যে কোনো ধরনের আমাদের গবেষণা বলো, যে কোনো ধরনের রিসার্চ চাই, যাবতীয় যা কিছুই বলো না কেন, সবকিছু কিন্তু তুমি আমাদের এই ওয়াজেদ নিয়ে গবেষণাগারে করতে পারবে। সো একটা বড় একটা অ্যাসেট হচ্ছে এটাই যে তুমি তোমার যে পড়াশোনাটা করছো, এই পড়াশোনার একটা ইনফরমেশন কিন্তু তুমি এখানে দিতে পারছো। কারণ কি, কারণ হচ্ছে এটা কিন্তু সম্ভবত এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম একটি গবেষণাগার এবং এখানে কোটি কোটি টাকার, শত কোটি টাকার আমাদের বিভিন্ন ধরনের মহামূল্যবান যন্ত্র আছে যেগুলো ব্যবহার করে প্রতিনিয়ত অসংখ্য প্রজেক্ট করা হচ্ছে। এবং এখানে সম্ভবত আমি যতদূর পর্যন্ত জেনেছি যে 45 লাখ প্লাসও অনেক প্রজেক্ট আছে যেগুলো চলমান আছে। সো বুঝতেই পারতেছো যে তুমি এখানে পড়াশোনা করছো, তোমার ঠিক পেছনে অর্থাৎ আমি যেখানে কথা বলছি তার পেছনেই বায়োলজিক্যাল ফ্যাকাল্টির একটা বৃহৎ ভবন তৈরি হচ্ছে। সো এই ভবনের ঠিক সামনেই তোমার এই গবেষণাগার। তো তার মানে এই যে একটা সিনক্রোনাইজেশন, এটা কিন্তু অসাধারণ তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য। তার মানে তুমি তোমার যে লাইফ সায়েন্স ভিত্তিক পড়াশোনাটা করছো, এই পড়াশোনাটা শতভাগ কার্যকরী হবে, এই নিশ্চয়তা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট তোমাকে দিচ্ছে। এবং এ কারণে কিন্তু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট চুজ করা উচিত। এবং দ্বিতীয় আরেকটা কথা যদি বলি, যে তোমার এই পড়াশোনাটা কিন্তু তুমি কেবল গ্রাজুয়েশন কমপ্লিট করবা, এরপরে কিন্তু আরো অনেক উচ্চতর শিক্ষা আছে এবং এই উচ্চতর শিক্ষাটা কিন্তু আমাদের এই ডি ইউনিট থেকে অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য আমাদের সিনিয়ররা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। তো তাদের মাধ্যমে আমরা জানি যে এগুলো কিন্তু ল্যাব হয়ে থাকে। তো এই ল্যাবের যে বিষয়গুলো আছে কিংবা ল্যাবে তোমাকে একজন প্রফেসর ডাকা, এই সকল ব্যাপার কিন্তু অনেক সহজ হয়ে যায় যখন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট অর্থাৎ সব থেকে বিশেষায়িত বায়োলজিক্যাল ফ্যাকাল্টি থেকে তুমি বিলং করবে। তো এই সকল কারণ কিন্তু তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট চুজ করার কারণ। অবশ্যই এই সৌন্দর্য কিংবা 97 একর সংস্কৃতি নগরী এসব কোনো বিষয় না। বিষয় হচ্ছে যখন তুমি ইউনিট চুজ করতে যাচ্ছ, তখন তোমার প্রধান যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে তুমি যখন এখানে ভর্তি হতে চাইবে, তোমার প্রধান এই লক্ষ্যটাই থাকবে যেন তুমি এই ধরনের গবেষণা কিংবা তোমার শিক্ষাটাকে আরো বেশি অগ্রসর করতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যে কোনো প্রকার প্রশ্ন হোক না কেন, যে কোনো প্রকার জিজ্ঞাসা, যে কোনো প্রকার সাজেশন, সবকিছুর জন্যই আমরা অলওয়েজ ওপেন। তোমরা আমাকে যে কোনো সময় ইনবক্স করতে পারো, যে কোনো বিষয়ে জানার তোমরা আমাকে জানাতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং বেস্ট অফ লাক। দেখা হবে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।